আজকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর না যা বলে, যাই হোক জানি না। আজকে ঈদের দিন বের হইছি, একটু একটা জায়গায় যাব, ঘুরবো। পিছনে আছে ছোট ভাই সাথে, ভাবতেছি কোনো জায়গায় একটু ঘুরে আসি, যেহেতু ঈদের দিন এই জন্য বের হইলাম। এখন বাজে 5টা 24, কিন্তু আকাশের অবস্থা একটু মেঘলা। কি হয় বলতে পারতেছি না। কিছুক্ষণ আগে অল্প অল্প বৃষ্টি পড়ছে, আরও আগে বের হইতে চাইছিলাম, বাট বের হইতে পারি না বৃষ্টির জন্য। এখন একটু বৃষ্টি থামছে, তাই একটু বের হয়েছি। দেখি আমরা এখন মূলত যাব সম্ভবত সময়কালী, যেটা বলে, যেটা ওই দিন তো দেখছেন আগের ভিডিওতে যে একটা হাওড়ে গেছিলাম, তাও ওইখানে বলছিলাম যে যে জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওই জায়গাটা আমি যাব একদিন। বাট ওই জিনিসটাই আজকে ঈদের দিন, যেহেতু আজকেই চলেন যাই। বের হয়েছিলাম আরও আগেই, একটা কাজে বের হয়েছিলাম, কাজটা সাইরে এখন একটু ফ্রি টাইম আর কি বের হইলাম। আর মোটামুটি আকাশটা মেঘলা, তাহলে একটু ভালো লাগতেছে, কারণ সারাদিন বৃষ্টি হয় না। একটু আগে হালকা হালকা বৃষ্টি হয়েছিল আর কি, যে ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। যদি রৌদ্র থাকতো তাহলে প্যারা খাইতে হইতো, যে গরম আজকে। আর প্রত্যেক বছর আমাদের ঈদে যে পরিমাণ মানুষ আসে, মানে গ্রামে এই পরিমাণ মানুষ নাই, মানে ওই পরিমাণ মানুষ আমি দেখতেছি না। যাই হোক, চলেন রাইড এনজয় করি। আর পিছনে যে ছোটো ভাই আছে, ওটা অনেক দুষ্ট আদরের একটা ছোটো ভাই, ওইটারে নিয়ে একটু দুষ্টামি ফেজদামি করি, এটারে নিয়ে একটু ঘোরাফেরা করি। আরেকজন আছে ফ্রেন্ড, কিছুক্ষণ আগে তার সাথে দেখা হইলো, তারে বললাম যে একটু বসো, আমি আসতেছি। যাই করে নিয়েও একদিন ঘুরতে যেতে হবে, যাবো একদিন। দিন মূলত সবাই নিয়েই একটু একটু সময় দেওয়ার দরকার, এই জন্যই আর কি আজকে ছোটো ভাইরে সময় দিতেছি। আরেকদিন ফ্রেন্ড সার্কেলরে সময় দেব। আর ফ্রেন্ড সার্কেলরে তো প্রতিদিন সন্ধ্যাবেলা একসাথে বসে সময় দিতেই আছি। আচ্ছা চলেন, আমরা মূলত এখন উপজেলার রাস্তায় ঢুকছি, মানে সোজা যে রাস্তাটা ওটা গেছে গা আটপাড়া, পিছনে যেটা রেখে আসছি ওটা গেছে গা আটপাড়া বাজারে, আর এটা হচ্ছে সোজা উপজেলার দিকে। তবে এটা হচ্ছে আমাদের মন্দির, মানে দুর্গা মন্দির আর কি। আটপাড়া প্রপারের যে মেন মন্দিরটা, এটা আমাদের দুর্গা মন্দিরটা। তবে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে এই আটপাড়াটা নিয়ে, এটা নিয়ে আমি মোটেও গর্ববোধ করি না। একটা জিনিস খারাপ লাগে, দেন পুরা রাস্তাটা ভাঙ্গা, মানে এটা 4 নং বানিয়াজান ইউনিয়নের মধ্যে পড়ছে। তো এই ইউনিয়নের যতটি রাস্তা আছে, যতগুলা সবটি রাস্তাই দেখলাম ভাঙ্গা। এটার কারণটা কি? এরপরে এই 4 নং বানিয়াজান ইউনিয়নের পরে যেগুলা রাস্তা আছে ওইগুলো আবার ভালো, মানে ঠিক করে ফেলছে আর কি। আর এদিক দিয়ে এই বানিয়াজান ইউনিয়নের মধ্যে যতটি রাস্তা আছে সবটি ভাঙ্গা। এই জিনিসটা আমি কারণটা বুঝতে পারি নাই, বা ওইটাও বোঝার চেষ্টা করি না, কারণ এসব বিষয়ে, রাজনীতির বিষয়ে আমার একদম পছন্দ না। ওইটার বিষয়েও আমি থাকি না। এটা হচ্ছে আমাদের মেন উপজেলা আটপাড়া যেটা। আর ওই সাইডে হচ্ছে মাঠে মেবি, মানে আটপাড়া প্রপারের যে মাঠটা, মেবি মাঠে খেলাধুলা হবে নাকি না। ওই সাইডে একটা পার্ক আছে, ওই যে পার্কের মানুষ অনেকগুলো দেখা যায়, ওইখানে আমরা যাব না। তো এখানে এগুলো বানাইছে বেশি দিন হয় নাই, আর মাঠটাও সুন্দর করছে, বেশি দিন হয় নাই। আর এটা হচ্ছে আমাদের সিটি পাইলট স্কুল, যেটার মধ্যে আমি পড়াশোনা করি নাই, আমার বড় ভাই পড়াশোনা করছে। আমিও হালকা পাতলা পড়াশোনা করছি, ওইটা আরেকদিন বলবো, এখন বলবো না। বাট যতটুকু করছি, মূলত কোনো কিছুই করি নেই, এটা বললেই চলে। তো ভালো লাগে এদিক দিয়া, একটা জিনিস ভালো লাগে, যে জায়গাটায় যাইতেছি ওইটা আর কি ভালো লাগে, এই জন্য। আর কোনো মূলত ইচ্ছা নাই। কিন্তু এই জিনিসটাই খারাপ লাগে উপজেলাটা নিয়ে, যে আমাদের উপজেলাটা এখনও উন্নত হইল না। আমি অন্যান্য উপজেলা দেখছি যেগুলা অনেক উন্নত, বাট এই জিনিসটাই খারাপ লাগে আর কি। আচ্ছা চলেন, এটা হচ্ছে আমাদের সেতুর বাজার ব্রিজ, মানে আটপাড়া সেতুর বাজারের মধ্যে যে কানেকশানটা, এটা হচ্ছে সেই ব্রিজটা। এটা হচ্ছে আটপাড়া নদীর সাথে যুক্ত হয়েছে, বাট এটা হচ্ছে মগরা নদী, এটা শুকায় যায়, শীতকালে শুকায় যায়। এটা হচ্ছে আমাদের সেতুর বাজার, যে জায়গায় সবসময় এই ওটু টেসলার জামজট লাইগেই তাহে, এগুলো একটু ঠেলা সরাইতে হয় এই আর কি। আর এদিকে আমাদের এদিকে একটা কি দেখবেন, সব হেলমেট ছাড়া বাইকার, কারণ এখানে পুলিশ নাই, কিছু নাই, কে মামলা দিবে, এই জন্য সব বেশিরভাগই হেলমেট ছাড়া বাইকার। বাট ওইগুলো ঠিক না, হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। যারাই চালান, আপনার সেফটির জন্য একটু হেলমেট ইউজ করা হয়।
দেখছেন জাম লাগাই দিছে, এই যে একটা মামা ভাগি না মিনি বাস, কীভাবে যাবো? উল্টাতে ঢুকতেই ঢোকার মতো ভাও নাই। আর এটা হচ্ছে এটা বারহাট্টার রাস্তা, ওই ডাইনে গেলে বারহাট্টা, আমরা যাবো হইছে সুজা, ওটা হচ্ছে নেত্রকোনার সাথে অ্যাড হইছে, ওই রাস্তায় চলে যাব। তারা নেত্রকোনার সাথে অ্যাড হয়েছে, মানে এটা হচ্ছে শীতলবাজার টু নেত্রকোনা আটপাড়ার সাথে কানেকশানও হয়েছে। ভালো একটা রাস্তা ছিল, ভেঙে গেছে, আবার রাস্তাটা দেখলাম কিছুটা জায়গা মেরামত করতেছে, বাট মেরামত হলে ভালো। এই সাইডটা ভাঙ্গা আর কি, ওই যে বললাম না বানিয়াজান ইউনিয়নের এরিয়াটা ভাঙ্গা আর কি। আচ্ছা যাই হোক, চলেন ওইখানে গেলে মানুষ দেখতে পারবো, কারণ ওইখানে আচ্ছা ওইখানের কথা ওইখানেই গিয়ে বলি সবচেয়ে ভালো হবে। কিন্তু ওইখানে কিসের জন্য যাচ্ছি? ওই যে বললাম না পানি দেখতে যাব, হাওর হাওর ওইটা আর কি। এই যে দেখেন এই সাইডে পানি দেখা যায়, ওই দেখেন দেখা যায় সব পানি, ওইটাও একটা পানির হাওর দেখতে যাব, ওইখানে আরও সুন্দর লাগবে। চলেন ওই জায়গায় যাই। আমরা যে জায়গাটার কথা বলছিলাম যে যাব একটা হাওরের ফিল নিব, মানে যে জায়গাটা আসার কথা এটা হচ্ছে সেই জায়গা। অলরেডি আমরা চলে আসছি সময়কালী তো বলে, আমি শিওর জানি না সময়কালী না কি। ওদিকে অনেক মানুষ আসে ঘোরার জন্য, ওই দেন সবাই আসতেছে, মানে এটা এই একমাত্র ঈদের সময়, পয়লা বৈশাখের সময় মানে অনেক মানুষ হয়। আর এদিক দিয়ে পানি, এদিক দিয়ে পানি, ওগুলো কি কাপড় নামবইনও হইতে পারে ভাই, বাট এটা দেখে কোনো আমার লাভ নাই। এই যে দেখছেন এই সাইডেও পানি, বাট এই সাইডেও পানি। ওইখানে আছে একটা ব্রিজ, অনেকেই ঘুরতে আসে দেখছেন। মানে ঈদ তারপরে হয়েছে মনে করেন 2-3 জায়গা, এই ঈদ আজকে চলে যাক একজনও পাবেন না, এদিকে 2-1 হাতে গোনা পাইবেন। বাট আমরা এইখানে একটু দাঁড়ানোর ইচ্ছা আছে, যদি সুবিধা পাই দাঁড়াবো, আর যদি সুবিধা না পাই, অনেক বাইক আছে জিক্সার দেখছেন না, বলছি না এদিকে হেলমেট ছাড়া অনেক বাইকার পাবেন, দেখবেন ভরপুর ঘুরতেছে সব হেলমেট ছাড়া। ভাই এখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নাই, আমি বুঝতেছি যতটুক, এখানে আমি দাঁড়াইতে পারবো না। অনেকদিন ধরে আসি না তো, গেছি ঈদে ওইখানে আসি নাই, দেখেন না কি পরিমাণ মানুষ। আরে বাবা, ভাবছিলাম এখানে দাঁড়ামো, কিন্তু কিচ্ছু করার নাই, এখানে দাঁড়ানোর অবস্থা আমার নাই ভাই। ওই সবাই টিডিও মানে করায় সব মিলায় ব্যস্ত, আমি এদিক থেকে আস্তে আস্তে কাটতে পারলেই হইল। এক সময় নীরবে আইসা দেখি ঘোরাফেরা করবো, দেখেন ও বাবা এনে আবার গেম খেলায়, ফ্রি ফায়ার খেলা চলতেছে ভাই। দেখছেন অনেক মানুষ বা আরও আসতেছে। বৃষ্টিটা যদি হয়ে যায়, এখন যদি বৃষ্টি নামে এগুলো কই যাবো? এদিকে দেন কোনো জায়গায় যাওয়ার কিন্তু জায়গা নাই, যে বৃষ্টি আসে যদি, তাহলে ওরা যে কই যাইবো ওরা নিজেও বলতে পারে না। বাট এখানে একটু দাঁড়াই, চিন্তা ভাবনা করতেছি এখানে একটু দাঁড়াই পরে দেখি। এটা হচ্ছে আমাদের আটপাড়া টু নেত্রকোনা রুট, এই সাইডে এনে গাড়িতে আমার ছোটো ভাই বসে আছে, একটু বেশি দুষ্টামি করে আর কি, বেশি ইমোশনাল আর কি, আদরের ছোটো ভাই। আর তাছাড়া এই যে আমাদের হাওর, মানে হাওর বলতে পারেন। দেন ওই সাইডে কিন্তু সব কিছু দেওয়া যাইতেছে আমার ফোনের মধ্যেই, ঠিক আছে। তাহলে ওইটা আমরা হাওর ধরি না, কারণ ওইটা শুকানো থাকে, মূলত শীতকালে শুকায় যায়, ধান হয়। এখানে একটা নদী আছে, ওইখানে একটা ব্রিজ আছে, ওই জায়গায় যে ব্রিজটাতে আসলাম, ওই ব্রিজটা দাঁড়াইতে চাইছিলাম, দাঁড়াইতে পারি নাই। বাট ওই দিক দিয়েও পানি আছে আর কি, ওদিক দিয়েও পানি আছে, মানে চারিদিক দিয়ে পানি। বর্ষাকালে এদিক দিয়ে আসলে একটু ভালোই লাগে। ওইটা আর এখানে একটা ফিশারি আছে দুইটা, এখানে একটা ফিশারি মাছ চাষ করে, এখানেও মাছ চাষ করে, ওই আর কি ভালো লাগে, এই জন্য মাঝে মধ্যে এদিকে আসি, বা বর্ষাকালেই মূলত ভালো লাগে এই জায়গাটা। আচ্ছা চলেন আবার হেলমেট ক্যামেরায় আসি। খুশি নাই, বাট এখান থেকে এখন চলে যাব। ওই যে আকাশের অবস্থা দেখতেছেন কি পরিমাণ মেঘলা, এখান থেকে চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ মোটামুটি বৃষ্টি হয়ে গেলে একটা বিপদে পড়ে যাবো। বাট এখানে আমি এর আগেও আসছি, এসে একটু সময় কাটায় গেছি, ভালো লাগছে। বাট এখন আমার কোনো আসার ইচ্ছা ছিল না, কিন্তু আসছি হয়েছে আমাদের এলাকাটা আপনাদের একটু ঘুরাইয়া দেখার অবশ্যই দরকার আছে, টুকটাক কিছু। যদিও আপনারা আরও অনেক ভিডিওতেই দেখেন, গ্রামীণ ভিডিওতে, মানে গ্রামের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিওতে দেখছেন ওই সাইডে হয়েছে বিষ্ণুপুর আর কামতলা গ্রাম। ওই গ্রামটা বোঝা যায় যে পানির তলে ডুবে গেছে, কিন্তু ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইটা দেওয়া যাইতে হয়। আর আমাদের এদিকে নদী আছে, ওইটাতে নদীতে যদি পার হই তাহলে গাড়ি নিয়ে পার হওয়া যাবে না, কারণ ওইখানে কোনোভাবেই সম্ভব না গাড়িতে যাওয়া। আচ্ছা যাই হোক, মানে এখানে মূলত ঈদের সময় মানুষ হয়, তাছাড়া মানুষ হয় না। তাছাড়া মনে করেন যারা যাতায়াত করে, কাজ করে, তারাই।
আর ঈদের সময় যে পরিমাণ মানুষ হয়, আপনি ঈদ ছাড়া আসবেন দেখবেন একটা কাকু কেউ খুঁজে পাইবেন না, মাঝে মধ্যে পাবেন। আর দেখবেন ঢাকা থেকে বা অনেক জায়গা থেকে আসা অনেক পোলাপান আছে, রাস্তাঘাটে চলতেছে। এই আর কি, মূলত সব কিছু এনজয় করতেছে। আর এখানে মনে করেন কাছে পিছে সবচেয়ে সুন্দর জায়গা এইটা, আটপাড়া থানার মধ্যে মাত্র যে ব্রিজটাতে সময় গেলে ব্রিজটাতে আসলাম, এটাই কাছে পিছে এটাই সবচেয়ে সুন্দর জায়গা। তাই এখানে মোটামুটি আসে আর কি। অন্য হয়তো বা যাইতে হবে আমাদের মদন হাওরে। আর এটা আমরা মূলত হাওর মিন ধরা হয় না, কারণ বর্ষাকালে পানি থাকে, তারপরে আবার শীতকাল আসলে শুকায় যায়, এখানে ধান চাষ করে, এই জন্য আমরা হাওর ধরি না। হাওর হচ্ছে আমাদের কাছাকাছি হচ্ছে কোনটা, সুনামগঞ্জ আছে, মোহনগঞ্জ আছে, তারপরে আছে ওই মদন আছে, এই হাওর আছে কাছাকাছি। আর মূলত আমার ইচ্ছা ছিল ইটনা মিটাবইন অষ্টগ্রামে যাওয়ার, বাট অষ্টগ্রামে যাইতে ইচ্ছা হয় না, কারণ ওইখানে কি দেখবো। আমার ছোটো ভাই যে পিছনে আছে, ও গেছিল কিছুদিন আগে, ওইখানে পানি ছাড়া আর কিছু নাই, আর রাস্তায় আর কিছু নাই, তাহলে কি দেখবো এখানে গিয়ে। বলছি তাহলে তো আমার বাড়ি ভালো, আমি বাড়ির থেকে পানি দেখতেছি। তারপরেও হয়তো বা এক গুরান কোনো সময় যাব, এখন যদি না যাই পরে একদিন যাব। তবে আমার ইচ্ছা হইতেছে অনেক দিন যাবৎ শ্রীমঙ্গল যাওয়ার, বাট একা একা সাহস পাইতেছি না, এত রাস্তাও চিনি না, সেই জন্য আর শ্রীমঙ্গল যাওয়ার ইচ্ছাও নাই। যাব একদিন, ইচ্ছা আছে একদিন যাব, যদি মানুষ পাই, আরও দু একজন যদি কেউ থাকে তাহলে যাওয়ার চিন্তা ভাবনা করব। আচ্ছা যাই হোক, আমার গ্রামের পরিবেশ এইরকমই সবসময়, আর এই রাস্তাঘাট সবসময় মোটামুটি ভাঙ্গাই এরকমই থাকে। আজকের ঈদ উদযাপনটা আমার এরকমই কাটতেছে, সারাদিন বাড়িতে ছিলাম, কিছু করার নাই, বের হইছি। এর আগে একবার বের হয়েছি, একটা কাজ ছিল, কাজটা সারলাম, তারপর এদিকে আসলাম। আর এখন বের হয়েছি একটু ঘোরাফেরা করার উদ্দেশ্যে, এই ঘুরবো ফিরবো, তারপরে বাসায় চলে যাব। আর কি করব, আর কিচ্ছু করার নাই। এখন মূলত এদিক থেকে চলে যাই ওইখানে, মানে জানে আমার একটা অভ্যাস আছে কি জানেন, যে জায়গায় মানুষ বেশি থাকে ওইখানে দাঁড়ানোর ইচ্ছা হয় না, বাট কেন জানি হয় না, জানি না, এটা আমার সবসময়। বাট ওইখানে মানুষ আছে তাই দাঁড়ায় নেই। এখন আমরা এই তো চলে যাওয়ার চিন্তা ভাবনা বাসার দিকে। মূলত বাসায় যাব না, ছোটো বাইরে বলবো চলে যাওয়ার জন্য, একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তারপরে কোন জায়গায় যাব আর কি। এদিক দিয়ে যাওয়া যায় বিষ্ণুপুর গ্রামে আর কামতলা গ্রামে, মূলত এই বামের রাস্তাটা মানে বিষ্ণুপুরে। ও মাই গড। আচ্ছা চলেন, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ঈদের ঘোরাফেরা এগুলাই, আর কিছু না। গ্রামের রাস্তা, গ্রামের পরিবেশ, হাওয়ার একটু হাওয়ারের ফিল, এগুলাই আর কি চলে। আমার বাড়ির সামনেও এরকম আছে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালোভাবে ঈদ কাটান, আনন্দ উল্লাস করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।